দেব আর শুভশ্রী ধূমকেতু কবে রিলিজ হবে তার জন্য যতটা অপেক্ষা করেছে তার থেকেও বেশি দিন সময়ের পর আমি সেকেন্ড পার্ট আনছি, পুরীর সেকেন্ড পার্ট। ল্যাদখোর নই, বাট একটার পর একটা। বাই দ্য ওয়ে, চলো আজকের ব্লগটা স্টার্ট করি। নমস্কার, আমি পল্লবী। পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। তোমাদের আগেই বলেছি যে ফোনটার অবস্থা খুব খারাপ ছিল, অ্যান্ড দেন ফাইনালি সেই ফটোগুলো, ভিডিও ক্লিপসগুলো আমার কাছে এসে পৌঁছেছে। তারপরে কিছু শরীর টরীর খারাপও ছিল। এখনও আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে আমার ভয়েস ওভারে। তো পৌঁছালাম পুরীতে, এবং সেই দিনটা, সেই সন্ধ্যাটা ওখানে সময়টা খুব ভালোই কাটালাম। এবং তার পরের দিন সকালবেলা গিয়েছিলাম আমরা পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। কিন্তু সেখানকার ক্লিপস তো আমরা খুব একটা বেশি নিতে পারিনি, যেহেতু মন্দিরের ভেতরে অ্যালাউ ছিল না। তবে হ্যাঁ, বাইরে অনেকগুলো তুলেছি ছবি, সেগুলো অন্য সময় আমি অন্য ক্লিপসে তোমাদের অ্যাড করে দেবো, কারণ সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কিছু কিছু পাইনি ভিডিও। এটা আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এবং সেদিনকে, যেদিনকে আমরা গিয়ে পৌঁছালাম, সেদিনটা আমরা সমুদ্রের পাড়ে বসেই সময়টা কাটিয়েছিলাম। স্নান টান সেদিনকে করিনি, মানে সমুদ্রে স্নান করিনি, হোটেলে স্নান করেছিলাম, কারণ আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু রেস্ট ফেস্ট নিয়ে একদম একটু রাত্র করে গেছিলাম, সমুদ্রের পাড়ে বসেছিলাম, আশপাশের এই জিনিসগুলো একটু দেখছিলাম, ছোট ছোট শোপিসগুলো, অনেক রকম ওখানে জিনিস ছিল, বিভিন্ন রকমের শোপিস, শাঁখা, তারপরে খেলনা বাচ্চাদের, জুয়েলারি তো ছিলই, ছোট 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 দোকানে খাবারের অনেক স্টল ছিল। তো আমি সবই মোটামুটি একটু ঘুরে 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 দেখছিলাম। জামা কাপড়ের অনেক রকম স্টল ছিল, ওখানকার পরার মতো জামা, মানে যেগুলো বলে কটকি, যে প্রিন্টের যে জামাগুলো হয় ওই ধরনের বেশি ড্রেসগুলো ছিল, বাচ্চাদের ছিল, বড়দের ছিল। তো সবই আমি একটু দেখছিলাম, বিভিন্ন রকম ভগবানের শোপিস যেগুলো আর কি সাজানো হয়, ওরকম ধরনের মূর্তি টুর্তিগুলো ছিল। তো আমি দু একটা কিনেওছি, আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দও হয়েছে। আর আমার ছেলে আমাকে একটা একটা করে বলে দিচ্ছিল যে, মা তুমি এটার ছবি তোলো, মা তুমি ওটার ছবি তোলো, মা এটা তুমি কেনো। ও আমাকে অনেক অনেক সাজেস্ট করে দিচ্ছিল। আর ওর বায়না ছিল আমাকে খেলা কিনে দিতে হবে। তো খুব ভালো ছেলে, ওকে আমি বলেছিলাম তুমি একটু ওয়েট করো বাবা, আমি তোমাকে আজকে কিনে দেবো না, কারণ আজকে থাক, আজকে তুমি শুধু দেখে নাও, কালকে আমি আসবো এবং এসে তোমার সঙ্গে দাঁড়িয়ে তুমি যেটা বলবে সেটাই কিনবো। আর ব্যাগগুলোও ছিল দারুণ দারুণ অনেকগুলো, মানে ওখানকার স্টাইলটা একটু অন্যরকম, অন্য রকমের ডিজাইনের ব্যাগ, অন্য রকম ডিজাইনের কুর্তি পাজামা, বেশি ছিল ঢিলে ড্রেস, যে মানে ঢিলে টাইপের পোশাক একটু বেশি ওখানে, গরমটা ওখানে বেশি তো সমুদ্রের পাড়ে, হয়তো সেই জন্যই কাপ্তান টাইপের যে ড্রেসগুলো, কুর্তিগুলো, শর্টস, মানে এইগুলো ওখানে একটু বেশি, সালোয়ার সবই একটু কাপ্তান ডিজাইন, এইগুলো ওখানে বেশি দেখছিলাম এবং আমার ভালোও লাগছিল। আমার ছেলেরও কয়েকটা নিয়েছি, ছেলেদের বাচ্চাদের যেসব ড্রেসগুলো ছিল সেখান থেকে। ওগুলো অবশ্য আমি এখান থেকে নিইনি, সমুদ্রের পাড় থেকে নিইনি, ভেতরে অনেকগুলো দোকান ছিল সেখান থেকে নিয়েছি। আর হ্যাঁ, আমি অনেকগুলো শাড়িও অর্ডার করেছি, মানে শাড়ি অর্ডার নয়, সরি, শাড়ি কিনেছি ওখান থেকে। তো সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আশা করছি এই ব্লগেতেই সেটা আছে। আহ কতগুলো নিতে পেরেছি জানি না, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যখন ভিডিওটা করছি তখন রাত 10টা বাজে, একটু ফাঁকা হয়েছে। তারপর এই আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। নমস্কার, আমি পল্লবী। পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আজকে আমি এসেছি অলরেডি, এই যে দেখছো সি বিচ, সি বিচের ধারে একটু ভাবলাম বসবো, কিন্তু না, আমরা এখন আপাতত যাচ্ছি বাজারে। তো বাজারটা করে নিয়ে এসে তারপর এখানে আসবো আর অনেক অনেক বসে ফটো তুলবো, আড্ডা দেবো। আপাতত চলো তোমাদের সঙ্গে যাই, মাছের বাজার ঘোরাতে নিয়ে যাবো, পুরীর মাছের বাজার। আমরা কদিন এখানে হোটেল থেকে কিনেই খাচ্ছিলাম, তো ভাবলাম যে না, যদি আজকে একটু, কালকেও করেছি রাত্রেবেলা ওটা, কালকে মাংস কিনে আমরা দিয়ে দিয়েছিলাম, কাঁচা মাংস, তো ওরা রান্না করে দিয়েছিল। আজকে ভাবলাম যে সেটাই যদি মাছ হয় কেমন হয়, কালকে মাংস খেয়েছি, আজকে মাছ খাবো। তো পমফ্রেট মাছ আর কিছু বাজার
তো ওদের সব দিলে ওরা বানিয়ে দেবে, তাহলে কোয়ান্টিটিটা একটু বেশি পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই হোটেলগুলো সব খুঁজেছি কালকে, কাল না, যেদিনকে এসেছি, 2 দিন আগের কথা বলছি। খুঁজেছি, প্রচুর খুঁজেছি, কিন্তু পাইনি। যে হোটেলে গেছি সব রুম নেই, কারণ বুধবার জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো সেই জন্য এখন সব মোটামুটি ব্লক, একদম ফুল বুক হয়ে আছে। দু একটা যদিও বা পাচ্ছিলাম, সেগুলো এসি পাচ্ছিলাম না, নন এসি পাচ্ছিলাম। এত গরমে নন এসিটা একটু কষ্টকর, ভীষণ গরম, ভীষণই গরম, মানে এতটাই এখানে গরম। তো সেই জন্য ভাবলাম যে এসিটা নিতেই হবে। এই যে সবাই মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাছ কেনার জন্য। কালকেই মার্কেটটা একটু ঘুরে গেছি, সমুদ্রের পাড়ে ছিলাম সন্ধ্যাবেলা, সকালবেলা জগন্নাথ দেবের পুজো দিয়েছি, দুপুরবেলা স্নান করেছি। তো আজকে বেরিয়েছি সকাল সকাল, একটু দেরি হয়ে গেল মানে বেরোতে। তো চলো বাজারটা আগে করে নিই, তারপর যাব সমুদ্রের পাড়ে বসে একটু আড্ডা দিতে। অনেক বড় একটা মাছের বাজার, আর কি নেই সেখানে, তোমরা তো দেখতেই পেলে। তো মাছ টাছ কিনে আরো কিছু বাজার, মুদিখানার জিনিসপত্র সব কিনে দিয়ে তারপর আমরা ফাইনালি বেরোলাম হোটেল থেকে স্নান করবো বলে। তো সমুদ্রের পাড়ে গেলাম, আর ওখানে গিয়েই দেখলাম 3খানা উট খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দুটো একটা ছবি তো তুলতেই হবে। তো তারপরে সমুদ্রের ভিউটাই দেখছিলাম। সকালবেলা ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে গিয়ে, যেহেতু প্রচুর রোদ, ইচ্ছা ছিল যে দু একটা ছবি, একটু ফ্যামিলি ছবি তুলবো, বা আমার নিজেরও দু একটা সেলফি টেলফি তুলবো, বাট সেটা হয়নি। কারণ এতটাই মানে তাড়া ছিল বাজারে যাওয়ার জন্য যে সেটা হয়ে ওঠেনি। তো আমরা ফাইনালি গিয়ে পৌঁছলাম অনেকটা বেলাতেই, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিল সমুদ্রের পাড়ে যেতে যেতে। বাজার টাজার করে এসে তারপর গেছি। তারপরে খুবই মজা করেছি, সেটার কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে তো না শেয়ার করলেই নয়। আর এই ক্লিপস গুলো তুলতে গিয়েই আমার জলে গেছিল ফোনটা পড়ে। আর আমি কিন্তু অনেকটাই পাড়ে ছিলাম, তোমরা ক্লিপস গুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু একেবারে পাড়েই ছিলাম, কারণ বাচ্চাটাও আমার সঙ্গে ছিল, আর আমার সঙ্গে আমার চশমা ছিল। তো আমি রিস্ক নিয়ে কিন্তু একেবারেই বেশি দূর যাইনি, তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে। বাট হঠাৎই একটা মানে আচমকা ঢেউটা আসে, আর ছেলেটার একটু পাটা স্লিপ করে যাচ্ছিল, তো ওর হাতটা ধরতে গিয়ে আমি একটু ডিসব্যালেন্স হয়ে যায় আমার। আর ফোনটা আমার হাতে ছিল, হাত থেকে পড়ে যায়নি, কিন্তু হাতে থেকেই হাতটাই একটু, আমি বসেছিলাম ছেলেটা দাঁড়িয়েছিল, আর জলের তলায় হাতটা পড়ে গেছে। তো ফোনটা গেল খারাপ হয়ে। তবে ও কিন্তু খুব মজা পেয়েছে, ও ভয়ও পাচ্ছিল, প্রথম দিকে একটু ভয়ও পাচ্ছিল, তবে ওর বাবা ওকে অনেকটা ভয়টা ভাঙিয়ে দিয়েছে। তার আগের দিনও আমরা যখন গেছি, ও অনেকটা এগিয়ে গিয়ে 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 ওর বেশ সাহসটা ভালোই হয়েছে। তো একটু ভয় লাগছে যখন জলটা আচমকা পায়ে আসছে, একটু ধাক্কা লাগছে, একটু ভয় পাচ্ছে, কিন্তু ও মজাও পাচ্ছিল। খুব মজা করেছি আমরা সবাই মিলে। এই সমুদ্রটাই তো আসল দীঘা বলো, তবে দীঘায় না এতটা ঢেউ নেই। সমুদ্রের ঢেউটা এত সুন্দর যেটা পুরীতে আমরা পাই। আর দীঘাতে, আর এবারে জানো তো, জানি না এটা তোমাদের সাথে হয়েছে কিনা, দীঘা আমি এর আগেও গেছি, কিন্তু লাস্ট 1-1.5 বছর আগে যখন আমি দীঘা গেছিলাম, সেই দিন কিছু প্রবলেম ছিল নাকি এখনকার দীঘায় এরকমই হয়েছে সেটা আমি জানি না।
দীঘায় কিন্তু এতটুকুও ঢেউ ছিল না, পুরো একদম প্লেন, মানে নদী যেরকম হালকা জোয়ারে একটু কাঁপে ওরকম জাস্ট কাঁপছিল, কোনো ঢেউ জিনিসটাই ছিল না। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবং সন্ধ্যেবেলা আবার এসেছি সমুদ্রের পাড়ে বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, সমুদ্রের ঢেউ গুনতে, আর একটু খাওয়া দাওয়া তো হবেই। আমাদেরটাই ঝাল দিও না। হালকা হালকা না, আমাদেরটাই ঝাল দিতে হবে না। সুইট কর্ন, ওই যে লম্বা লম্বা লঙ্কার যে পকোড়াগুলো হয় না, ক্যাপসিকাম বলে কি বলে জানি না, তো লম্বা লম্বা লঙ্কার যে পকোড়া, তারপর ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপরে একটা ছিল ডালের বড়া টাইপের একটা কিছু বানাচ্ছিল। তবে আমার সুইট কর্নটা খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, তো সেটাও খেয়েছি। মানে প্রচুর ওখানে খাওয়া দাওয়া করেছি, সব রকম একটু একটু করে, হ্যাঁ মোমো মোমো খেয়েছি। সব কিছু খাওয়া দাওয়া করে আমি একটু আমার জায়গায় গেলাম, মানে যেখানে জুয়েলারিগুলো একটু পাওয়া যাচ্ছিলো ওখানে গেলাম। যদিও আমাকেও ওই সব জায়গায় দাঁড়াতে দেখেই আমার বরমশাই ১ হাত ২ হাত ১০ হাত করে দূরে চলে যাচ্ছিল, কিন্তু আমি তো ছাড়ার পাত্রী নই, আগের দিনকে শুধু দেখে চলে গেছি, কিন্তু আজকে তো দেখে যাব না, আজকে তো কিনে নিয়ে তবেই যাব। ভিডিওটা আর বড় করব না, তবে লাস্ট পার্টে অবশ্যই তোমরা আমার সাথে থেকো, ওখানে কি কি শাড়ি কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব, সেটাই আসছে থার্ড পার্ট। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।